আমরা আপনার বোনকে নিয়ে পালাতে যাইনি। হ্যাঁ স্যার, বিশ্বাস করুন আমাদের কোনো দোষ নেই, আপনাদের বোনই। আমি তুম করে কাউকে নিজের বোন বানাই না, আর আমার বোন হওয়ার জন্য যোগ্যতা লাগে। প্লিজ ভাই এরকম করিস না, নাহলে সালা শাটার জাম করে দেবে। আমার নাম বিক্রম প্রতাপ রায়, এখানকার জমিদার আমি। আমার প্রতাপে এই এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এইখানে তোমাদের মতন বেয়াদবদের মেরে পুঁতে দেওয়া হতো। বীর, বিক্রম। হ্যাঁ কাকা। ছুটকি আসেনি এখনো? না, এখনো আসেনি। কেন আসেনি একটু খবর নাও, বাড়িতে বসে না থেকে। হ্যাঁ মানে, কিন্তু যাব কোথায়? কি আশ্চর্য, তোমার বোন কিসে আসছে তুমি জানো না? হ্যাঁ জানি, বাসে আসছে। তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে খবর নাও, যাও। হ্যাঁ যাচ্ছি। আর দয়া করে গিয়ে একটা ফোন করো। হ্যাঁ, কাকা। যাও। একটা কোনো দায়িত্ব নেই। কানাই, চা। কি হয়েছে কি? এক কাপ চা দিয়ে যাও। তা নয় দিচ্ছি, তা সাথে কি জল খাবারটা দিয়ে দেবো? না, চুটকি আসুক তারপর। কেন, শুটকি মার সঙ্গে তোমার কি আছে? নিজের শরীরের দিকে নজর দিতেই হবে না? আহ, যাও না, যা বলছি তাই করো। একটা দিন অনিয়ম হলে কোনো কিছু হবে না। ঠিক আছে যাও। দিচ্ছি, আমি তো আছি কানাই। কাকা, আমি আমি দেখছি। হ্যাঁ? এ নাও চা। এই যে বীর, ফোনে পেয়েছিস? না কাকা, কোনো ফোন নেই, না ছুটকি না ভাইয়ের। যতবার ফোন করছি বলছে সুইচ অফ। ও দাদা, চৌধুরী আবার কিছু করেনি তো? কারা? মানে কি বলতে চাইছিস? ওরা তো একটার পর একটা আমাদের সঙ্গে ঝামেলা লাগিয়ে রেখেছে, তাই না? আমার মনে হয় না ওদের এত সাহস হবে। না কাকা, আসলে অর্জুন আর নাইবের বেটাকে বিশ্বাস করা যায় না এই পৃথিবীতে। এই তো, কিরে? বাস পৌঁছে গেছে কিন্তু ছুটকি আসেনি। আসেনি মানে? কন্ডাক্টর কি বললো? বাসে দেখেনি? কন্ডাক্টর কিছু বলতে পারলো না। কাকা, একবার চৌধুরীদের বাড়িতে খোঁজ নিয়ে দেখলে ভালো হতো না? কাকা আমি দেখছি। এই আয়, আয় আমার সাথে আয়। চল 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 চল। আর ওই যে ওইদিকে দেখো। জমিটা আমার বোন কোথায়? মানে সেটা আমি কি করে জানবো? ভালো ভালো বলছি, বলে দে আমার বোন কোথায়। তোর বোনের ঠেকাকে আমরা নিয়ে রেখেছে নাকি যে আমরা জানবো কোথায় আছে? দেখ, তোর বোনের ঠেকা যদি আমরা নিয়ে রাখতাম তাহলে বলে দিতাম। দেখ কার সাথে পালিয়েছে। ওই, মুখটা সামলে কথা বল। আমাদের বোনের নামে আর একটা বাজে কথা বললে। কি হচ্ছে এটা কেশব? দেখুন, আজ সকালে আমার বোনের বাড়ি ফেরার কথা ছিল, এখনো ফেরেনি। তোমাদের বোন এখানে নেই। আপনি জানেন না ওরা? একবার বললে শুনতে পাও না তোমরা? বললাম না তোমাদের বোন এখানে নেই। তোমরা এখন যেতে পারো। শোনো, তোমাদের ছোট বাবুকে বলে দিও পেছন থেকে ছুরি মারার অভ্যেস আমাদের নেই। আমরা যেটা করি সেটা সামনাসামনি করি। বাহাদুর, গেট বন্ধ কর দো। জি ম্যাম সাহেব।
হ্যাঁ রে, কি হলো? ওই চৌধুরানীর জন্য বেঁচে গেল ওরা। উনি বারবার প্রাচীরের মতো সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কি বলছেন কি উনি? ওরা মানে ওই অনিমা দেবী বলছেন বোন ওদের কাছে নেই। কোথাও তো একটা থাকবে। কোথায় গেল? যাও গিয়ে খোঁজ নাও। সব জায়গায় তো খোঁজ নিলাম কাকা, কি বলি বলো তো? কাকু ছুটকি, ওই তো বোন এসে গেছে। কি রে, এত দেরি হলো? আর বলো কোথায় না, ছিলি? ওদের জন্যই তো। কাকু তুমি ভালো আছো? কোথায় ছিলি মা? কোথায় ছিলি? চল চল ভিতরে চল। হ্যাঁ হ্যাঁ, আপনারাও আসুন। তুই যা, আগে এদের সাথে একটু আলাপ করি, তারপর কি রে, এ আবার কি ধরনের আপ্যায়ন? দেখি তো মনে হচ্ছে কচু কাটা করবে। ফুরি বাবা, কেন ভয় পাচ্ছিস নাকি? আমি আছি তো। সেটাই তো ভয়ের, তুই আছিস। আমার বোনকে নিয়ে কোথায় পালাচ্ছিলি? কি রে বল। দাদা তো কথা বলছো কেন? ওই সালা, ওই শুনুন, আমরা আপনার বোনকে নিয়ে পালাতে যাইনি। হ্যাঁ স্যার, বিশ্বাস করুন আমাদের কোনো দোষ নেই। আপনাদের বোনই। আমি আবার বলছি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ওই কি হচ্ছেটা কি? কি হয়েছে? কাকা ওরা আমাদের বোনকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। কি? না স্যার, বিশ্বাস করুন ওকে নিয়ে পালানোর কোনো ইচ্ছা আমাদের ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না। ও তো আমাদের বোনেরই মতো। কি রে বল না। আমি তুম করে কাউকে নিজের বোন বানাই না, আর আমার বোন হওয়ার জন্য যোগ্যতা লাগে। প্লিজ ভাই, এরকম করিস না, নাহলে সালা শাটার জাম করে দেবে। তান তো চিকেন হাট কোথা। শুনুন, আমাদের যদি আপনার বোনকে নিয়ে কিছু করার ইচ্ছে থাকতো তাহলে সুস্থ অবস্থায় আসতো না, অথবা বাড়ি ফিরতোই না। ভদ্রঘরের ছেলে বলেই পৌঁছে দিয়ে গেলেন। আমার সঙ্গে এইভাবে কথা বলার অধিকার কেউ তোমাকে দেয়নি। যে জায়গাটা দাঁড়িয়ে আছো না, সেখানকার মাটি খুললে এখনো মানুষের কঙ্কাল পাওয়া যাবে। কেন, এখানে কি সিমেট্রি ছিল? Shut up! তুমি জানো আমি কে? আমার নাম বিক্রম প্রতাপ রায়। এখানকার জমিদার আমি। আমার প্রতাপে এই এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এইখানে তোমাদের মতন বেয়াদবদের মেরে পুঁতে দেওয়া হতো। আজকে যদি তোমাদের এই মুহূর্তে গুম করে দেওয়া হয়, সারা পৃথিবীর কেউ খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? আপনারা জমিদার হতে পারেন, কিন্তু আমিও বেওয়ারিশ নই। আমার বাবা আর্মি মেজর ছিলেন, তাই অপমানবোধ আমারও আছে। একটা মেয়েকে যদি সুরক্ষিত অবস্থায় পৌঁছে দেওয়ার এই পুরস্কার হয়, তাহলে কোনোদিন কোনো ছেলে কোনো মেয়েকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। কি সায়ন, হ্যাঁ? খুব সাহায্য করার ইচ্ছে ছিল তোর, হ্যাঁ? একা মেয়ে বাড়ি কি করে যাবে বলেছিলাম, শুনিসনি না? দেখ, আমাদের কাকার মুখে মুখে তর্ক। ছোটদা কি করছো? কাকে? দাদা দেখো কাকু কিরকম কেন করছে। তোমার? ডাক্তার, কাকু, এই বসো। কেউ ডাক্তার ডাকো। বসো না কাকা, কি করছি? বসো। ডাক্তার, কাকু কেউ ডাক্তার ডাকো। কানে কাকা, ডাক্তারবাবুকে ফোন করো। কাকু, একটু শুনুন, ও কাকু, দেখি কি হয়েছে। কি হয়েছে তোমার? হ্যাঁ সায়ন, হ্যাঁ, এনেছিস? দিচ্ছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।